টেকনোলজির যুগে এসেও অন্ধবিশ্বাস, ডাইনি অপবাদে গোটা পরিবারকে মল খাওয়ানোর অভিযোগ। দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের ভাদ্রা রায়পাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বিগত 2 মাসে গ্রামের বহু মানুষের মৃত্যু হয়। কখনো সামান্য জ্বর, কখনো কোনো কারণ ছাড়াই গেছে প্রাণ। কেন মৃত্যু হচ্ছে তার কারণ জানতে তান্ত্রিকের কাছে যায় গ্রামের মানুষ। তান্ত্রিকের কথা মতো বৃহস্পতিবার গ্রামের শ্মশানে পুজো দেন গ্রামবাসীদের একাংশ। তারপরই ওই গ্রামে বসবাসকারী এক মহিলাকে ডাইনি অপবাদ দেয় গ্রামের বাসিন্দারা। অভিযোগ ওঠে ওই মহিলার জন্য গ্রামে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। বৃহস্পতিবার পুজো শেষে রাতের দিকে ওই মহিলার বাড়িতে হানা দেয় গ্রামবাসীদের একাংশ। ওই মহিলা ও তার স্বামী সহ গোটা পরিবারের ওপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি মল খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে বেশ কয়েকজনের বিরুদ্ধে। বাবাকে বলছে, বল কি জানিস তোরা? বাবা বলছে আমি কিছু জানি না। মা বলছে আমি কিছু জানি না। তুমি বলতে আমার পর হাত দিচ্ছি মাথায়, না ওগুলো হবে না, তোর সঙ্গে কী আছে বল, কী আছে লোক। তুমি বললো, তারপর পায়খানা হাত পা ধরে পায়খানা জোর ফেলে দেবে, বোতল করে নিয়েছে, ফেলে দেবে। আমার বাবাকে যায়, তারপর আমার মাকে, তারপর আমাকে ফেলে দেবে। কতটা আহত হয়েছে যাদেরকে মারধর করা হয়েছে আপনার? আমরা এখনো অসুস্থই আছি। পায়খানা খাওয়ানোর পরে তারপরে আপনাদেরকে মারধর করলো? হ্যাঁ, ইট দিয়ে জানতার মধ্যে বাঁধছে ইট, দেখছি। গ্রামের সবাই মিলে? হ্যাঁ, গ্রামে জানি ব্যাপারে, তুমি গ্রামের লোককে তো খাচ্ছো, ইয়ে করছো, মারি ফেলছো, আর আমার বোন তো কিছু জানে না। আমরা তেল পোড়া জল পোড়া কিছু জানি, আমার সাদাশীদের লোক। গামছা দিয়ে বাঁধিছে, মেয়েরা সব চুলগুলো ধরছে, মেয়ে ছেলেরা ধরছে, যাইয়ে গোডাউন একটা ঘরে আছে, ওই গোডাউন ঘরে নিয়ে যায়। কিছু খাইয়ে দিয়েছিল? হয়তো গু খাওয়াইছে, বোতলে করে গু খাওয়াইছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তদের পরিবার। এখন যখন পাড়াটা তাহলে ইয়ে করতে হবে, পূজা পার্বণ করতে হবে, সেইভাবে সকালবেলা সবাই মিলে পূজা করলো, এই শ্মশান ঘাটে যায়। সেখানে পূজা হওয়ার পরে তখন সবাই আবার চলে আসলো, বা তোরে গন্ডগোল লাগলো আমিও বলতে পারবো। মারধর খুব করেনি, মারধর করেনি। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। পাশাপাশি এই গ্রামের ঘটনায় ওই গ্রামের 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো অশিক্ষার অন্ধকারে আচ্ছন্ন সাধারণ মানুষ। কবে কাটবে অন্ধকার, বলবে ভবিষ্যৎ। গঙ্গারামপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।